Good morning, everybody. এখানে প্রথমে আছে ব্যাংক নিফটির চার্ট। তো ব্যাংক নিফটির চার্টে এখানে ব্যাংক নিফটি আসছে একটা সার্প আপ মুভ হলো। সার্প আপ মুভের পরে এক্স্যাক্টলি 56,000 রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট ধীরে ধীরে যতবারই যাচ্ছে রেজিস্ট্যান্স নিচ্ছে, যে মোটামুটি এই লেভেল ব্যাংক নিফটি হোল্ড করছে। তো এখানে মাঝখানে এই মাঝে বরাবর ওপেন হলো, এখানে একটা কনফিউশন ক্রিয়েট করলো, বাজার উপরে যাবে না নিচে যাবে বোঝা বড় মুশকিল। এই এইটার ডিরেকশনে চললে ব্যাংক নিফটি উপরে যাওয়ার কথা। তো উপরে যেতে গেলে এখান থেকে উঠে যদি এখানে অনেকক্ষণ কনসলিডেশন করে সেক্ষেত্রে আমরা বাই করতে পারি। সেক্ষেত্রে বাই করলে মোটামুটি আশা করা যায় এই রেজিস্ট্যান্সটা ক্রস করবে, এখানে উঠে এখানে যদি রেজিস্ট্যান্স নাই, কারণ আগের দিন রেজিস্ট্যান্স নিয়েছে ব্রেকআউট করতে পারেনি, আজকে যদি এখানে রেজিস্ট্যান্স নাই সেক্ষেত্রে আমরা একটা বাই পজিশন মানতে পারি। আর ব্যাংক নিফটি যদি নিচের দিকে যায় সেক্ষেত্রে পজিশন নেওয়া খুব মুশকিল, কারণ এখানে সাপোর্ট আছে, সেখানে বুঝতে পারা খুব মুশকিল নিচে যাবে না নিচ থেকে এরকম ঘুরবে সেটা বোঝা বড় মুশকিল। কারণ এখানে এই সেলার আছে, সবার স্টপ লস এর উপরে, আর বায়ার আছে, বায়ার কনফিডেন্ট বায়ার, সবার স্টপ লস এর উপরে। মোটামুটি 500 লেভেলের নিচে না যাওয়া পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে বাজার কি করবে। হয়তো এখানে এসে আবার কিছুক্ষণ হোল্ড করার পরে এরকম ভোলেটাইল মুভমেন্ট দিতে পারে। খুব কয়েকদিন থেকে খুব ন্যারো রেঞ্জে কাজ করছে, এখানে ট্রেডারদের ফেসে যাওয়ার চান্সই বেশি প্রফিট হওয়ার থেকে, কারণ কোনো ক্লিয়ার ডিরেকশন নেই। এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। এবার চলে আসি নিফটির চার্ট। নিফটির চার্টে কি হলো, এই আপমুভ দিয়েছে, আপমুভ দেওয়ার পরে এখানে ধীরে ধীরে আসছে, এখানে হোল্ড করেছে। এখানে মনে হয় সেলাররাই আছে, যেহেতু বাজার যে আগের হাই ক্রস করতে পারছে না, এই হাই থেকে আবার রেজিস্ট্যান্স, তো এটাকে হিসেব মতো এটাকে এটা হচ্ছে রিট্রেসমেন্ট ধরা যেতে পারে, মার্কেট নিচের দিকে যাচ্ছে সেই হিসেবে নিফটি চার্টে সে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না এটা সাপোর্ট নেবে কি নেবে না। অনেক সময় এরকম নেমে উপরের দিকে যেতে পারে বাজার। তো নিফটিতে হিসেব মতো সেল দাঁড়াচ্ছে, কিন্তু সেল ব্যাংক নিফটির চার্ট আবার ঠিক অপোজিট। ব্যাংক নিফটির চার্ট আবার হিসেব মতো ব্যাংক নিফটির চার্ট কিন্তু একটু বুলিশ, উপরের দিকে হোল্ড করছে ব্যাংক নিফটির চার্ট, আর নিফটির চার্ট হচ্ছে নিচের দিকে যাচ্ছে। দুটা অপোজিট ডিরেকশনে নিফটির চার্ট অনুযায়ী কিন্তু সেল করা উচিত এখানে, তাই ট্রেডারদের একটু দেখে শুনে পজিশন বানানো, পজিশনটা ঠিক ডাইরেকশন, মার্কেটের ডাইরেকশন বোঝা যাচ্ছে না। যদি ব্যাংক নিফটি উপরে চলতে শুরু করে সে এই ইন্ডেক্সকেও কিছুটা উপরে নিয়ে যেতে পারে। তো দেখে যেরকম মনে হচ্ছে মার্কেট যদি ব্যাংক নিফটি হোল্ড করে সেক্ষেত্রে মার্কেট হয়তো বাইং এর দিকেই যেতে পারে। সেন্সেক্সের চার্ট অনেকটা নিফটির চার্টের মতোই এই সেলিং এ গেছে। তো সেলিং এ যাওয়ার পরে এখানে নিশ্চয়ই সেলার একটা হয়েছে, তো যদি ফ্ল্যাট ওপেনিং হয়ে এখানে হোল্ড করে সেক্ষেত্রে বাই করলেই ভালো হয়। এখন দেখা যাক বাজার ওপেন হলে ক্যান্ডেল দেখে চার্ট দেখে ট্রেড করতে হবে। মার্কেট এখানে প্রি ওপেনিং এ ফ্ল্যাট টু নেগেটিভ, নিফটি 8 পয়েন্ট মাইনাস, সেন্সেক্স 39 পয়েন্ট মাইনাস, ব্যাংক নিফটি 43 পয়েন্ট মাইনাস। ফ্ল্যাট টু নেগেটিভ ক্ষেত্রে
এখানে কাছাকাছি বায়ারদের বের করে মার্কেট উপরেই যাওয়ার চান্স মনে হচ্ছে বেশি। এখন দেখা যাক, উম, সেক্ষেত্রে তো বাই করা দরকার। এখন দেখা যাক মার্কেট ওপেন হোক। এখানে যেমন দেখা যাচ্ছে ফেলিওর হয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, তো এখানে একটা বাইং পজিশন করলে করা যেতে পারে। ব্যাংক নিফটিতে একটা বাই করে নিলাম। নিফটিতেও একটা বাই করে নিলাম। এখন দেখা যাক কি হয়। আমরা কিছুটা প্রফিটে, চার্ট এই নিচে গেল, নিচে গিয়ে এখানে হোল্ড করছে, তার মানে এটা কিন্তু উপরে ওঠার লক্ষ্য। এই যে এখানে হোল্ড করছে মানে এক্স্যাক্টলি এই পয়েন্টে রেজিস্ট্যান্স দিচ্ছে, তার মানে এখান থেকে হয়তো একটা ব্রেকআউট এক্সপেক্ট করতে পারি। তো সেই এক্সপেক্টেড হোল্ড করছি, দেখা যাক কি হয়। মানে এই আপার পয়েন্টে রেজিস্ট্যান্সের জন্য একটু রেজিস্ট্যান্স দিচ্ছে, তার মানে ওপরে উঠতে পারে সেই আশায় বসে আছি। দেখা যাক কি হয়। এখানে মোটামুটি আমরা টার্গেটের কাছাকাছি। তো এখানে আর অপেক্ষা করা যাবে না, কারণ এখানে সবাই দেখতে পাচ্ছে যে চার্ট উপরে যাচ্ছে। এখানে আবার একটা রিট্রেসমেন্টের ভয় থাকে। দেখা যাক কতটা কি হয়। তো এখানে প্রফিট বাড়ছে না, প্রফিট কমানোর চেষ্টা করছে। তো আমরা এখানে বেরিয়ে যাবো ভাবছি। প্রতিদিনই টার্গেট বড় করতে চাই, কিন্তু প্রফিট বাড়ে না, প্রফিট কমানোরই চেষ্টা করে। তো এখানে একটা প্রফিট এসছে 5,000 টাকার উপরে। তো দেখা যাক কি একটু। এখানে তো যা মনে হচ্ছে ব্যাংক নিফটি হোল্ড করছে, একটু উপরে উঠতে পারে। তো এখানে আমরা
এখানে আমাদের একটা মোটামুটি একটা প্রফিট এসছে, তো এখানে আমরা এক্সিট করার চিন্তা ভাবনা করছি। এখানে এই রেড লাইনটা ব্রেক হলে একটু প্রফিট বাড়বে। প্রফিট আবার কমিয়ে দিচ্ছে, তো আমরা যাই হোক প্রফিট কমাতে চাচ্ছি যখন এখানেই এক্সিট করে যাই।